কিন্তু এটা তো আসলে সাধারণ জনগণের জন্য খুবই কষ্টদায়ক একটা জিনিস। এটা ওয়াশরুমে জ্বললে এটা কোথাও যাবো আমরা তো আসছি রেলে যাওয়ার জন্য। এখন রেলের স্টেশনে যদি এগুলো না পাই, এরকম অবস্থা থাকে, এটার জন্য তো আসলে কে দায় আমরা জানি না। আমাদের সমস্যা হলো আমাদের ট্রেনের আজকে টাইম ছিল 4টায়। ট্রেন দুর্ঘটনার জন্য আমরা সময়মতো যাইতে পারি নাই, এখানেও আমাদের একটা প্রবলেম হয়ে গেছে। তারপরে প্রবলেম হলো আমরা এখন রাতের 9টা 9:30 বাজে, আমাদের ফ্যামিলি বাচ্চা কাচ্চা নিয়ে আমরা প্রায় 15-16 জন লোক এখানে আসার পর বাচ্চারা এবং মহিলাদের অনেকের ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন ছিল, কিন্তু ওয়েটিং রুমে যে ওয়াশরুমগুলো এগুলো তালা মারা। আরেকটা ওয়াশরুম আছে, ওই ওয়াশরুমটা হইলো লক নাই, কিছু নাই, এইভাবে একটা ওয়াশরুম নষ্ট। ওই একটা জিনিস আমরা এখানে কর্তৃপক্ষরে খুঁজছি বা যারা কাজে নিয়োজিত আছে তাদেরকে খুঁজছি, কেউরে পাই নাই। কাউন্টারে একজন ছিল, উনি বলে ওই সামনে আছে কিনা দেখেন, শুধু এই জবাবটা দিচ্ছে, আর কোনো জবাব নাই। কিন্তু আমরা খুঁজলাম, কেউরে পাই নাই। কিন্তু এটা তো আসলে সাধারণ জনগণের জন্য খুবই কষ্টদায়ক একটা জিনিস। এটা ওয়াশরুমে জ্বললে এটা কোথাও যাবো আমরা তো আসছি রেলে যাওয়ার জন্য। এখন রেলের স্টেশনে যদি এগুলো না পাই, এরকম অবস্থা থাকে, এটার জন্য তো আসলে কে দায় আমরা জানি না। এখানে আমরা কোনো কর্তৃপক্ষের পাই নাই কিছু যে বলবো। আমরা এই জিনিসটা আরও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জানার জন্য চেষ্টা করতেছি। আমাদের সচিব মহোদয়, রেলের যে সচিব মহোদয়, উনি আমাদের পরিচয় মোটামুটি, আমরা ওনার কাছে পর্যন্ত এটা জানাবো আমরা যে এটা পাই নাই। আমরা সব উঠাই নিচ্ছি জায়গার। আমরা ঢাকার থেকে আসছিলাম, আমাদের এখানে ফরিদগঞ্জ আমাদের এক মেয়ে বিয়ে দিছি, ওরে দেখার জন্য আসছি। আবার এখন চলে যাচ্ছি, ঢাকায় যাচ্ছে আমাদের এয়ারপোর্ট বাড়ি, এয়ারপোর্টের পাশে আমাদের বাড়ি খিলক্ষেত। কিন্তু যাওয়ার সময় আমাদের এই প্রবলেমটা হচ্ছে। এর আগে আমরা 3 মাস আগে একবার আসছিলাম, তখন বিয়ের সময় আসছি, তখন কোনো প্রবলেম হয় নাই, কারণ দিনের বেলা আসছি, দিনে ট্রেন আসছে চলে গেছে, পুরুষরা সব ছিলাম। কিন্তু এখন আমাদের সাথে অনেকগুলো মহিলা, আপনারা দেখতে পারেন জিনিসটা আপনাদের কাছে আমরা জানালাম। আপনারা এটা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করাবেন, যেন এরকম অব্যবস্থার জন্য কর্তৃপক্ষ দায়িত্বশীল যারা আছে এদের যেন ব্যবস্থা নিতে পারে।